আজকে ভাই এসছে আমাদের কাছে ফুচকা নিয়ে। ভাই কিছু বল। ফুচকা নিয়েছি, ফুচকা খেতে। তো আজকে ও এসছে আমাদের কাছে। তো দিদি এখন ফুচকার সমস্ত জিনিসপত্র রেডি করছে আর আমরা গিয়ে খাবো শুধু, তাই তো? হ্যাঁ, তো চলো দেখা যাক ও কি করছে। চলো চল ভাই চল। আর কাজও উঠে যাক। ও এখন দিদি এগুলো সব মাখাচ্ছে, ওই ফুচকার যে আলুটা, আর যে ফুচকা আর এখানে ফুচকা। বল বল। দারুণ সুগন্ধ বেরোচ্ছে। দেখি আর লবণ হয়েছে কিনা। হাই, লবণ এই বিট লবণ না বেশি লাগে, বিট লবণের লবণটা কম। আজকে কে বেশি খাবে ভাই? তুই? আমি স্টার্ট করে দিলে খাওয়া। টেস্টি। ভালো করে বস। দিদি দারুণ বানিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। দোকানের থেকে ভালো হয়েছে। দোকানেরটাতে এমনিতেই অনেক কিছু মানে কি বলবো, নাই বলা ভালো। তো বাড়িতে সুন্দরভাবে তো এখন আমরা যাচ্ছি শপিং করতে হাতে বাগানে। তোমরা চলো, ফুচকা খাওয়া ডাল হয়ে গেছে, এখন ফুচকা খেয়ে যাচ্ছি হাতে বাগানে। গাড়িতে হাতিবাগান গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি আস্তে আস্তে লাগাচ্ছি। আর এই যে রানী ভিক্টোরিয়া, আমি হলো ভাই আমি এদের মাঝখানে, কারণ আমি নিজে ভাই ভাই আমার বাবু বাড়ি আছে। দিদি শাক ফুচকার মশলা রাখার জন্য এইগুলো নিয়ে নেবো। ফুচকার মশলাটা করে রেখে দেবো। একটু বড় একটা ছোট, মানে আমার জন্য এটা ঠিক আছে, কিন্তু যখন মশলা আসবে তখন এই যে আমি এলে পরে জামা কাপড় দেখি আর এ এলে পরে এইসব দেখি। তুই আর কি দেখি, রান্নাটা করিস না। মানে এটা আমার একার জন্য ঠিক আছে, আবার গাড়ি মা ব্যাগ কি অ্যালাউ করবে? ব্যাগ কিছু